আসসালামু আলাইকুম। বুকস উইথ নাহিয়ানে সবাইকে স্বাগতম। আজকে রামপুরায় বুক স্ট্রিট যে প্রকাশনীটি রয়েছে সেই প্রকাশনীর অফিস বা আউটলেট থেকে আসলে কথা বলছি। এবং বুক স্ট্রিট একটা অনলাইন ভিত্তিক পেজ এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট অনলাইন ভিত্তিক বুক শপ আমার কাছে মনে হয় যে বুক স্ট্রিট। তো বুক স্ট্রিট থেকে প্রায় সময়ই আসলে বিভিন্ন বই বাংলাদেশি হোক কিংবা ভারতীয় হোক আসলে কালেক্ট করা হয়। তো আউটলেটটায় আসলে হয়তো সবাই সব সময় আসেন না, কিন্তু রামপুরায় বাসা হওয়ার কারণে আমার জন্য প্রায়ই আসলে আসা হয়। তো আপনাদেরকে একটু বুক স্ট্রিটের আউটলেট থেকে ঘুরে দেখাবো। রামপুরা বাজারের একেবারে অপোজিটে সার্কেল আম্বিয়া পয়েন্ট নামের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়েই আসলে বুক স্ট্রিট, এবং বিল্ডিংয়ের খুব সম্ভবত 4 বা 5 তলায় আর কি। সো এখান দিয়ে আমি আসছি, আপনাদেরকে একেবারে বুক স্ট্রিটের ভেতরে নিয়ে যাব। ওকে, সো আমরা চলে এসেছি বুক স্ট্রিটের আউটলেটে। খুবই সুন্দর সাজানো গোছানো। আমরা ভেতরে কারোর সাথে কথা বলবো না, তবে দেখা যাচ্ছে যে একজন পাঠক অলরেডি এসেছেন এবং বুক স্ট্রিটের প্রকাশক যিনি উনিও আসলে আছেন। ওকে, এক রক্তে লেখা বিপ্লব সম্প্রতি জুলাই অভ্যুত্থানের পর প্রকাশিত একটা বই। এখানে সারি সারি অনেক বই আসলে দেখা যাচ্ছে। বুক স্ট্রিটের নিজেদের বই যেরকম আছে তেমনি আসলে বিভিন্ন দেশি এবং বিদেশি ভারতীয় বই আসলে আছে। অনেক আর্চি কমিক্সের একটা দুর্লভ কালেকশনও আমি এখানে দেখতে পাচ্ছি। স্টিফেন কিং এর বই আছে। বিভিন্ন সময় হয়তো ইন্ডিয়ান বইগুলোই আগে বেশি কালেক্ট করতাম। একটা সময় আমি ভাবতাম যে বুক স্ট্রিট আসলে ইন্ডিয়ান একটা শপ, কিন্তু পরবর্তীতে আবার সেই ভুল ভাঙে। মূলত করোনার সময় থেকে আসলে অনলাইনে বই কিনতে হলেই আমি বুক স্ট্রিট দিয়েই আসলে কিনি, স্পেশালি বাংলাদেশি বই হলে। খুব ইন্টারেস্টিং একটা পোস্ট কার্ডের কালেকশন দেখতে পাচ্ছি, ভিনটেজ ডিসি কমিক্স। তো যারা এই ধরনের ডিসি ফ্যান্সরা আসলে আছেন, মানে পোস্ট কার্ড কিনে আপনার প্রিয় মানুষদেরকে উপহার দিতে পারেন। এক সময় ঈদ কার্ড, পোস্ট কার্ড এগুলোর চল খুব বেশি ছিল বাংলাদেশে, আবারও ফিরে আসলে আসলে মন্দ হয় না। বেশ কিছু বইপত্র যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। সত্যজিৎ রায়ের উপরে বেশ কিছু বই আছে। বিভিন্ন ম্যাগাজিনও আসলে এখানে পাওয়া যায়। তো অনেক রেয়ার কালেকশন প্রায় সময়ই এখানে দেখে দেখে ফেলি আর কি। দেখা যায় যে অনেক ছোটখাটো কোনায় রয়ে যায়। আনন্দমেলা বা অন্যান্য যে মাসিক ম্যাগাজিনগুলো আছে সেগুলোও আপনারা এখানে পাবেন বা অর্ডারও আসলে করতে পারবেন। তো ফেলুদার এই সংখ্যাটা আসলে দেখছিলাম, বাংলাদেশি বেশ কিছু বই দেখছিলাম। বেশ কিছু দুর্লভ রহস্য পত্রিকা আছে, কিশোর তারকা লোক আছে, আনন্দমেলার প্রচুর পুরনো পূজা সিঙ্গেল বার্ষিকী, পূজাবার্ষিকীও আছে, সিঙ্গেল সংখ্যাও আছে। ও দারুণ দারুণ, থ্যাংক ইউ ভাই। ওকে, তো যারা বুক স্ট্রিটের লেখার সাথে পরিচিত তারা তো অলরেডি হয়তো চেনেন বুক স্ট্রিটকে, বাট বুকশপ হিসেবে যারা জানেন না তারা আজকে কিছুটা দেখে নিলেন। আর এমনিতে ওয়াসি আহমেদ, তারপরে জাহিদ হোসেনের বই বুক স্ট্রিট থেকে বের হয়েছে। তারপরে তানজিম রহমানের অনামিকা চুপ, এটা নিয়ে আমাদের লাইভেও কিছুদিন আগে কথা হচ্ছিল, এখান থেকে প্রকাশিত হয়েছে। পাশাপাশি নসিব পঞ্চম জিহাদি ভাইয়ের বই আসলে এখান থেকে নিয়মিত বের হয়, এবং ওনার বই সম্ভবত ভাই বুক স্ট্রিটেই শুধু আছে, আর কোথাও তো নসিব পঞ্চম জিহাদি ভাইয়ের বই এখন অ্যাভেলেবল না। এখনো অনেক আগে হয়তো ছিল ওটা। সো ওনার যে মাঝরাতে মাঝরাতে একটি গল্প শুনিয়েছিলেন অরিত্রিকা, ওইখানে যেও না কো তুমি, হ্যাঁ, আর ফুল লাগলে চেয়ে নেবেন, রিসেন্ট হয়েছে এক চাপকা, সবগুলো এক বুক স্ট্রিট চাপকা। থেকে প্রকাশিত, এবং একমাত্র অনুবাদ বিফোর আই গো টু স্লিপ এটাও বুক স্ট্রিট থেকে প্রকাশিত। ভাই একটা সময় মনে হয় মানে অনুবাদের জন্যই বুক স্ট্রিট খুব পপুলার ছিল। না, নট রিয়েলি। আচ্ছা, ইনফ্যাক্ট মৌলিক দিয়ে এই যে বুক স্ট্রিটের পরিচিতিটা বেশি হয়েছিল, বিশেষ করে দুবাইর আলমের প্রায়শ্চিত্ত প্রকল্প, এটা ফার্স্ট হিট ছিল আমাদের। ফার্স্ট মানে খুব ব্লকবাস্টার যেটাকে বলে, মানে সিনেমার ক্ষেত্রে যেটাকে ব্লকবাস্টার বলে, সেটা
জুবাইর আলমের প্রায়শ্চিত্ত প্রকল্প দিয়ে হয়েছিল। এরপরে অনুবাদগুলো একটার পর একটা বের হয়েছে চলেছে। এরপরে মাঝরাতে আসলো। মাঝরাতে যদিও এটা আমরা বুক স্ট্রিটের সংস্করণ, এটা আগে অন্য একটা প্রকাশনী থেকে বের হয়েছিল। মাঝরাতে, শব্দযাত্রা, এগুলো একটার পর একটা বের হয়েছে এবং বুক স্ট্রিটের মৌলিকগুলো কারণেই প্রকাশনীর প্রতি মানুষ পাঠকদের আস্থাটা অনেক বেড়েছে। বেড়েছে। আর রিসেন্টলি অনুবাদেও আমরা একটু নজর দিচ্ছি বেশি করে। দারুণ দারুণ। শুভকামনা রইল। সামনে বইমেলাতেও হচ্ছে বুক স্ট্রিটের আসলে স্টল আমরা পাবো। তো বুক স্ট্রিটে যারা অলরেডি জানেন বা জানেন না তাদের জন্য নতুন খবর আসলে রইল। আজকে মূলত এসেছিলাম, আমার অর্ডারের কিছু বই ছিল, পাশাপাশি কিছু নতুনও আসলে নিলাম। একটা হচ্ছে মাহমুদুর রহমানের ফিরাক। আসমার ওসমান আমার খুবই পছন্দ ওনার লেখা। উনি এখন কোনো কারণে আর লিখে না, ওনার বইগুলো পাওয়া যায় না, তো এটা এখানে পেয়ে গেলাম। একটু ছেঁড়া, স্টিল হচ্ছে আসলে আমার জন্য worth it। সো আমাদের এই বিষণ্ণ নগরী, এই বইটা নিয়ে নিলাম। ওনার সব ফুল কোথায় গেছে, এটা আমার খুব পছন্দের একটা বই। মার্কস ফুকো ও রুহানিয়াত, ফরহাদ মজহারের লেখা, এটাও একটু পড়বো। পাশাপাশি এটার সাথে মিলিয়ে যদি এই বইটার কথা আগে বলি, সুফি সংস্কৃতি নিয়ে শেখ ফাহিম ফয়সাল। সো বাংলাদেশে আসলে সুফি প্র্যাকটিশনার্স অনেক আছে, বাট তাদের সম্পর্কে হয়তো আমরা অতটা জানি না। তো আরেকটু পড়াশোনা করার জন্য এই বইটা সংগ্রহ করা। জহির রায়হানের গল্প সমগ্রটা পেলাম। এটা গল্পগুলো আসলে আলাদা করে হয়তো প্রায় সময়ই পড়া হয়। আমিও প্রায় সময় খুঁজে বের করেও পড়ি। ইভেন জুলাই অভ্যুত্থানের সময় আসলে সময়ের প্রয়োজনে গল্পটা আবারও পড়ছিলাম। তো সমগ্রটা আমার কাছে নেই, তো এটা সংগ্রহ করে ফেললাম। আর এটা হচ্ছে পাকিস্তানের জন্ম মৃত্যু দর্শন, যতীন সরকার। বাংলাদেশে এই মুহূর্তে কি কি বই পড়া যেতে পারে, স্পেশালি আমাদের এই রিসেন্ট চেঞ্জেসের পর বা এই বিষয়গুলো নিয়ে, এটা নিয়ে আমরা কয়েকদিন আগে একটা লাইভ করেছিলাম, ওখানে ওই বইটার কথা বারবার আসছিল। সো এটা হচ্ছে আজকের বুক স্ট্রিটের কালেকশন। তো এই ছিল আমাদের আজকের পর্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। টাটা।